ক্যামেরা লাগাইছিল সামনে লাগাইছে না পিছে লাগাইছে ও মাই গড ডগি স্টাইলে তো করে নাই তোর ফোনে চার্জ তো হ্যালো আসসালামু আলাইকুম গাইস আজকে আমি খুশিতে আত্মহারা কারণ আপনাদের সামনে অত্যন্ত লেভেলের একটা ঘটনা নিয়ে আসছি। আজকের ঘটনা কি? আজকের ঘটনা কাকা তেমন কিছু না, 7 মিনিট 30 সেকেন্ডের একটা ভাইরাল লিংক। তার নাম হচ্ছে রিদিয়া। কক্সবাজার আরেকজনের বয়ফ্রেন্ড নিয়ে 7 মিনিটও টিকতে পারে নাই। সামনে তো লাগাইছে না পিছে লাগাইছে কন্ডম ইউজ করছিল ডগি স্টাইলে তো করে নাই তোর ফোনে চার্জ যায় নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ। সামনে দিয়ে না পিছে দিয়ে নাকি ল্যান্ডম ইউজ করছে। তো বিষয়টা দেখে বোঝা যাইতেছে যে সাপ্রি মাইয়া গুলার অবস্থাটা কি। তো ল্যান্ডম ছাড়া মানে কই তো লজ্জা লাগতেছে। যাই হোক বোন, তোদের কি মা ভাই বাপ বোন নাই? তোরা যে এই সব কাজ কক্সবাজার সমুদ্র সৈকতে গিয়ে করস, তোদের কি কক্সবাজারে হাঙ্গর মাছের দেখা না নিয়ে তো করে ভইরা দিতে পারে না? কি খেলা দেয়াইলি রে দিদি, 7 মিনিট টিকতে পারলি না, 7 মিলিয়নের ভিউ দেয়াইলি। তো যাই হোক, কয়লা দিলে কখনো ময়লা যায় না, আর ওষুধ খাইলে কখনো রোগ ভালো হয় না। আর ওদের হচ্ছে ওই রকম রোগ, ওদের জিভ বাই পানি চলে আসছে, সেই পানি আর একটা পুলাকে দিয়ে নিচে নামানোর জন্য এইসব কুকর্ম করে থাকে। সঠিক বলেছেন। তো আমি আগে থেকেই বলে রাখি, এইসব মেয়েদেরকে পাছায় থাবড়িয়ে লাল করে ফেললো এইসব মেয়েরা খুব সহজে শুধরাবে না। কারণ বাপের নাই ধর্ম, মার নাই পরিচয়। এইসব মেয়েরাই রাস্তাঘাটে গিয়া এইসব কথা কয়, সামনে দিয়ে না পিছে দিয়ে নাকি ল্যান্ডম ইউজ করছে। কন্ডম ভাষাটা বলতো খারাপ লাগে। যে ফুটকাটাকে নাকি আমরা ছোটবেলা 2 টাকাটা কিনে ফু দিয়ে ফুলে আসমানে সারতাম, আর ওইটার নাম হচ্ছে কন্ডম, আর আমি বাংলা ভাষায় বলতেছি ল্যান্ডম। ওই জিনিসটা সামনে দাও না পিছে দাও, আমি আর কি বলবো, জাস্ট মানে আমার কাছে কেমন লাগতেছে। তো যাই হোক, নাম হচ্ছে রিদিয়া, মানুষের ডাকে রিদি। ওই মেয়ের নাকি 7 মিনিট 30 সেকেন্ডের একটা লিঙ্ক ভাইরাল হয়েছে, যেই কারণে নাকি তার বান্ধবী তাকে বলছে কি করলি, 7 মিনিটও টিকতে পারলি না। তাতে বোঝা যায় অর্থ দিয়ে গর্ত পাওয়া যায়, আর গর্ত দিয়ে অর্থ পাওয়া যায়। এর মানেটা আপনারা বুঝতেছেন যে অর্থ থাকলে আপনি গর্ত পাইবেন, আর গর্ত থাকলে আপনি অর্থ পাইবেন। তো যারা অল্পতেই টাকা ইনকাম করতে চান, তারা টিকটকের এইসব ফালতু মাইয়া, বেহায়া মাইয়া, বাপ ছিল বাপের নাম জনি সিং, মায়ের নাম হচ্ছে মিয়া খলিফা, ওদের লগে যোগ দিতে পারেন। তো যাই হোক, কিরকম নির্লজ্জ বেহায়া মায়া হইলে কন্ডমের কথা এবং কি সামনে দিয়ে না পিছে দিয়ে এইসব কথা তুলে ধরতে পারে সোশ্যাল মিডিয়াতে, আবার সেই ভিডিওটাকে নিয়ে তার রিয়েল আইডিতে পোস্ট করে আবার আমাদেরকে বুঝাতে চায় যে এই ভিডিওটা আমরা মজা করে বানাইছি, তাই গালের মাঝে বন চটকানো মারতে ঠাস ঠাস করে, এটাও নাকি মজা। তো আগে গাইতাম সুজি, এখন বড় হয়েছি হালকা পাতলা বুঝি। তোমরা যদি 7 মিনিটও টিকতে পারো না, আর আমরা 20 মিনিট খাড়াই থাকতে পারি, মানে ঝগড়ার ভিতরে। তো তোমাদের এই ফালতু কথা শোনার আমার টাইম নেই। আবার নাকি তার জামাই আছে, জামাইকে নিয়ে সরাসরি টিকটকে এসে লিপ কিস করে। তো মাইয়ার বংশ এবং মাইয়ার ফ্যামিলি কেমন হতে পারে, কারণ কথায় আছে ব্যবহারে বংশের পরিচয়। তো এইসব মাইয়াগুলো আমি আজ আপনাদের সামনে কয়েকটা কথা কই। জীবনে যদি বাইতে থাকেন টিকটক প্ল্যাটফর্মে আসবেন না, টিকটক প্ল্যাটফর্মে যদি আইসা থাকেন এইসব মায়েদের সাথে কথা কইবেন না। অল্প দিনেই আপনাকে নিয়ে যাবে কক্সবাজার সমুদ্র সৈকতে, ওইখানে নিয়ে আপনার পকেটের টাকা ভাঙাইবে এবং কি আপনার সাথে রুম ডেট করবে। তারপর তার বান্ধবীরা আইসা বলবে কোন দিক দিয়ে লাগাইছে, সামনে দাঁড়া পিছে দাঁড়া, নাকি ল্যান্ডম ইউজ করছে। তো বিষয়টা দেখে আমি যতটুকুই অবাক না হইছি, ততটুকু অবাক হইছি তার লিঙ্কটা দেখে। তো চিন্তা করেন না, আপনারা খুব শীঘ্রই লিঙ্ক পেয়ে যাবেন। লিঙ্ক দেওয়া আছে আমার কমেন্ট বক্সে। তো যাই হোক, নিজের গায়ে কথা বলতে চাই না, আর এইসব মায়েদেরকে নিয়ে কথা বলতে আমার লাগে লজ্জা শরম। তো যাই হোক, আমি বেড়া মানুষ, আমার একটু লজ্জা থাকা উচিত, কারণ মেয়েদের লজ্জা নাও থাকতে পারে। তো ওদেরকে ল্যান্ডম এবং সামনে পিছিয়ে দিয়ে হবে না, ওদের ঘোরা লাগবে। তো যাই হোক, বেশি কথা বলতে চাই না। ভিডিওটি ভালো লাগবে, ছোট ভাই হিসেবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।